হরে কৃষ্ণা, রাধে রাধে। আজকে আবার চলে আসলাম তোমাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো দেখো আমার গোপোষণার আজকে আমি কি ভোগ দিলাম। আজকে শুভ একাদশী, উৎপন্ন একাদশীর অনেক 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 শুভেচ্ছা জানাই। সকল ভক্তবৃন্দদের চরণে জানাই কোটি কোটি প্রণাম, আর ছোটদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। তো দেখো সবার প্রথমে আমি একটু কাঁচা বাদাম ভিজিয়ে রাখলাম, তারপর দেখো এই সাবুর প্যাকেটটা নিয়ে আসলাম, একদম ছোট্ট একটা সাবু, মাত্র 10 টাকা। তো দেখো এটা কিন্তু শিকড় আঁকা আছে, যেসব প্যাকেটের মধ্যে মানে শিকড় আঁকা থাকবে না, শুধু এমনিতে সাবুর ছবি দেওয়া থাকবে, সেটা নেবে না। কারণ আমার ওগুলো আমি দেখেছি, ওগুলোর মধ্যে যখন কি জলে দিই ওগুলোর মধ্যে একটু আটা ময়দা বেরিয়ে যায়। তার জন্য আমি কি করলাম, এই সাবুটা একদম পুরো গোটা থাকে আর জলের সাথে মিক্সড হয় না, তার জন্য এই সাবুটাই আমি একাদশী দিন আমার গোপোষণাকে ভোগ রান্না করে দিই, খুব ভালো। তো আমি সাবুটাকে দেখো একটা থালা মধ্যে নিয়ে নিলাম, এবার আমি জল দিয়ে একটু ভিজে রাখলাম। দেখো পুরো গোটা গোটা আছে, একটুকু মানে কোনো কিছু মানে বেরোয়নি, না হলে তো একদম পুরো গলে যায়। বাকি যেগুলো খোলা সাবু আছে সেগুলো গলে যায়, কিন্তু এই সাবুটা একদম গলে না। তো দেখো কোয়াশ, কাঁচা কলা আর আলু কেটে নিলাম, কেটে আমি গরম জলের মধ্যে একটু সিদ্ধ করে নিচ্ছি। তো এর মধ্যে আমি একটু সেন্দুক লবণ দিয়ে দিচ্ছি, কারণ আজকে একাদশী দিনে কিন্তু অন্য লবণ ব্যবহার করতে পারবো না, তার জন্য একটু সেন্দুক লবণ দিয়ে দিলাম। আর এদিকে কি করলাম, এগুলো যখন একটু ফুটে এসছে এর মধ্যে আমি একটু কাঁচা বাদাম আর সামান্য পরিমাণ মতো সেন্দুক লবণ তো দিয়েছি আগেই, আর একটু সাবু দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি এগুলোকে একটু ভালো করে 10 মিনিটের মতন দেখো সেদ্ধ করে নিচ্ছি। যখন নাকি পুরো সম্পূর্ণ একটু সেদ্ধ হয়ে আসবে, মানে নরম হয়ে আসবে, তারপর এগুলো একটু ঘন ঘন হয়ে যাবে, তারপর আমি গোপোষণাকে ভোগ নিবেদন করতে পারবো। তো তোমরা পুরো সম্পূর্ণ ভিডিওটাতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো দেখো হয়ে গেছে, একটু ঝোল মানে রসা রসা টাইপ থাকতে নামানো হয়ে যাচ্ছে, কারণ যদি আমি একটু রসা না রাখি তাহলে কিন্তু এগুলো একদম পুরো চাক্কা হয়ে যাবে, তার জন্য একটু রসা রসা থাকলে গোপোষণাকে ভোগ দিতে ভালো লাগে। তো দেখো যখন নাকি হয়ে গেছে আমি একটু অন্নপূর্ণা ঘি দিয়ে দিলাম। ঘি একাদশীতে তোমরা প্রয়োগ করতে পারো। তো গোপোষণার ভোগে কিন্তু ঘি না হলে ভালো লাগে না। তারপর একটু তুলসী পত্র দিয়ে গোপোষণাকে এখন আমি একটু ভোগ নিবেদন করবো। তো তার আগে আমি থালাটাকে একটু ঢেকে দিলাম, ভোগ সেবা হয়ে যাবে, তারপর তোমাদেরকে আমি গোপোষণার ভোগ দর্শন করাবো। তো চলো, গোপোষণাকে এখন আমি ভোগটা নিবেদন করে নিলাম। এবার আমি একটু গোপোষণাকে আরতি করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রটি বলে আমি গোপোষণাকে আরতি করি। কারণ দেখো আমাদের কিন্তু পরের দিনে কিন্তু পালনের সময়সূচি তোমরা তো জানোই, 9:11 থেকে 9:31-এর মধ্যে আমাদের পালন করতে হবে, একদম কম সময়ের মধ্যে। তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি করে ভগবানের সেবা পুজো করে তারপর আমরা সেই প্রসাদ দিয়ে কালকে আমরা পালন করে নেব। তো দেখো গোপোষণার পুজো সেবা হয়ে গেছে, একটু মহাপ্রসাদ মানে আজকের এই একাদশীর মহাভোগ প্রসাদ তোমরা দর্শন করো। তো প্রত্যেক একাদশীতে কিন্তু গোপোষণাদেরকে দুপুরবেলা ঠিক এইভাবে আমি ভোগ রান্না করে দিই, আর আমার খুব ভালো লাগে। এই ভগবানের প্রসাদ আমরা পাই, বাড়ির সকলে আমরা ভগবানের নাম কীর্তন পূজাতেই ব্যস্ত থাকি। দেখো যারা পুজো করে তো করে না জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে ভগবানের সেবা পুজো করতে। রাধে রাধে, আবার আসবো পরের ভিডিওতে।